नमस्कार बंधुरा पुपुर रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। हाजिर हये गेছি दारुण सुस्वादु और खूबই मुखरोचक एकटी रेसिपि निये सोयाबिनेर चप। सन्ध्येबेलाय होक किंबा चायेर साथेई किंबा मुड़िर साथेई एरकम तेले भाजा बा चप खेते किन्तु आमरा सकलेई भीषण पछंद करी। एर आगे आमी आमार चैनेले आलुर चप और टमेटोर चपेर रेसिपि शेयर करेছি। যারা দেখোনি আমি ভিডিও শেষে সেই ভিডিওগুলো দিয়ে দেব, অবশ্যই দেখে নেবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই খুব চটজলদি খুব কম উপকরণে এই দারুণ সুস্বাদু সোয়াবিনের চপ বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সোয়াবিনের চপ বানাতে প্রথমেই আমি এখানে গ্যাসে একটি পাত্র গরম করে তাতে 2 মুঠো সোয়াবিন দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম সোয়াবিন ব্যবহার করেছি। একটু লবণ দিয়ে 5 মিনিট সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। এদিকে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আলুটা প্রেসারে সেদ্ধ করে নেবে। আমি এখানে 4টে সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আলু কিন্তু অবশ্যই প্রেসারে সেদ্ধ করবে। কেটে যদি আলু সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আলুতে একটা জলজলে ভাব চলে আসে, সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। যখন আলু সেদ্ধ করবে তখন প্রেসার কুকারে একটু লবণ দিয়ে জলের মধ্যে আলুটা সেদ্ধ করবে। যদি লবণ দিয়ে আলু সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আলুর খোসা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি আর 150 গ্রাম সোয়াবিন ব্যবহার করেছি। তোমরা আলু আর সোয়াবিনের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। আমি এখানে 2টো আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। অপরদিকে সোয়াবিনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটি স্ট্রেনারে করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর একটি মিক্সিং জারে সোয়াবিনগুলো দিয়ে আমি একটু পেস্ট করে নেব। এই রকম কিন্তু থাকবে, সোয়াবিন কিন্তু জল দিয়ে পেস্ট করবে না, নর্মাল সেদ্ধ করার পরে এমনি পেস্ট করে নিয়েছি। সমস্ত সোয়াবিন এখানে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি একটি বাটিতে রেখে দিয়েছি। এরপর আমাদের যা লাগবে তা হলো কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর 6-7 কোয়া রসুনের কুচিকে আমি রসুনের কোয়াকে ভালো করে কুচি করে নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটাকে 1 মিনিট সময় ধরে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এতে রসুন কুচিও দিয়ে দিয়েছি। সমস্ত কিছুকে ভালো করে 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় একটুখানি রোস্ট করে নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে সোয়াবিনটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামেই থাকবে। ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। 1 মিনিট সময় ধরে সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে যে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আলু দিয়েও কিন্তু আবারও ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব। আমি এখানে আলুটা হাত দিয়েই ভেঙে দিয়ে দিলাম। তোমরা চাইলে আগে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করেও দিতে পারো বা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও কিন্তু এখানে আলুগুলো দিতে পারো। আমার কাছে হাত দিয়ে দেওয়াটাই সহজ মনে হলো, তাই আমি হাত দিয়েই আলুগুলো ভেঙে দিয়ে দিলাম। 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। পুরটা এখানে একদম রেডি। এরপর একটি প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চপের আকারে এই পুরটাকে দিয়ে গড়ে নেব।
অপরদিকে একটি বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে একটাই ডিম ব্যবহার করছি। যদি সয়াবিনের পরিমাণ বেশি হয় তাহলে দুটো ডিম ব্যবহার করতে হবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরেতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে ভালো করে কিন্তু ডিমটাকে আবারও ফেটিয়ে নিতে হবে, যাতে একদম মসৃণ একটি ব্যাটার তৈরি হয়, কোনো লাম্পস বা দানা যাতে না থাকে। ভালো করে আমি ডিমটাকে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিচ্ছি। একটি প্লেটে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আমি এখানে কেনা ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো বানিয়ে নিতে পারো, অথবা পাউরুটিকে ড্রাই রোস্ট করে সেটারও গুঁড়ো করে নিতে পারো। এভাবে ঘরেই তোমরা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবে। পুরটা এখানে ঠান্ডা হয়ে গেছে, সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এইভাবে ওভাল শেপ দিয়ে নিচ্ছি। আমি এইভাবেই চপের শেপ দিচ্ছি। তোমরা চাইলে গোল চপের শেপও দিতে পারো বা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারো, তবে এটা দেখতে বেশি ভালো লাগে তাই আমি ওভাল শেপ দিলাম। এরপর ডিমের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। আমি ডাবল কোটিং করব, তাই আবারও ডিমের গোলাতে আমি একটু ডুবিয়ে নেব। তারপর আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। আরেকটিও আমি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে পুর থেকে একটু নিয়ে এই রকম ওভাল শেপ দিয়ে নিচ্ছি। তারপর ডিমের গোলায় ডুবিয়ে দেব। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে দেব। এটাকেও আমি একইভাবে ডাবল কোটিং করব, তাই আবারও ডিমের গোলায় একটু ডুবিয়ে নিতে হবে। তারপর আবারও ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নেব। এরপর আমি চপগুলোকে ভেজে নেব। আমি এখানে দুটো চপ ভেজে দেখাচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপর চপগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু চপগুলো ভাজতে হবে। চপ এখানে ভেজে নিয়েছি মিনিট 5 সময় ধরে। একেবারে কিন্তু তৈরি আমাদের সয়াবিনের চপ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটায় একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।